আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি আল্লাহ অভিমুখী না হয়, এনাবা না আসে, ওয়াত্তাকু এবং আল্লাহকে একমাত্র ভয় করো, ওয়া আকিমুস সালাহ আর সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন খবরদার মুশরিক হইও না। এখানে দেখেন ওয়া আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো মুশরিক হইও না। এই কথাটার আর একটু উল্টাই লেখেন, কি হবে? সালাত কায়েম করো মুশরিক হইও না, সালাত কায়েম না করো মুশরিক হও। মানে যারা সালাত কায়েম করে না তাদেরকে আল্লাহ পাক মুশরিক বলছেন। তাহলে সালাত এমন একটি ইবাদত যেটা আদায় না করলে ঈমান থাকে না। সালাতের সাথে ঈমানের সম্পর্ক, মানে সালাত নাই ঈমান নাই। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ। একজন মুসলিমের মাঝে আর কুফর শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। সালাত, মুমিন কখনো নামাজ ছাড়তে পারে না, আর মুশরিক নামাজ ছেড়ে দেয়। তিরমিজির কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহ রসুলের সাহাবীরা একটা জিনিসের উপরে এজমা, যে যারা সালাত ছেড়ে দিবে তারা কুফরি করবে, তাদের ঈমান চলে যাবে। এই ব্যাপারে সমস্ত সাহাবীদের এজমা ছিল। এই কথাটাই আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ সালাত কায়েম না থাকলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।